কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল হামজার ডেইলের পুনর্বাসিত এলাকার মঞ্জুর আলমের স্ত্রী মঞ্জুরা বেগম সপ্তাহে ১৫০০ টাকা লাভ দেওয়ার চুক্তিতে ৫,০০০ টাকা নেন একই এলাকার রোজিনার কাছ থেকে। ঠিক সময়ে পরিশোধ করতে না পারায় ১ বছরে চক্রবৃদ্ধি হারে ৫,০০০ টাকা দাঁড়ায় ৫৬,০০০ টাকায়। ওই টাকা পরিশোধ করতে মঞ্জুরা নেন আরও একাধিক জায়গা থেকে সুদ। এখন সে সুদের জালে আটকা পড়ে রয়েছে চরম বিপদে। রোজিনার তো আয় ৫,০০০ করে টিয়া লই ১,৫০০ সে মানে লাখের টাকা ৫৬,০০০ টিয়া দিবিলি আই গিয়া ৫,০০০ মাঝে যোগ করতে আরাম টিয়া বলে ২০,০০০ করতে ২০,০০০ তো যোগ করতে ৫৬,০০০ হইবে। ৫৬,০০০ তো এখন ২০ দিবা আদৌ ৫৬,০০০ এখন শান্তি তাই না পারে হয়তো আর ২০,০০০ টিয়া পারি বলি হয়ে আরে মানুষ লাগা দিতে নির্যাতন করে হয় রাতে দিনে নির্যাতন হরান গরি বলে। একইভাবে আয়েশা বেগম সুদের টাকায় অটোরিকশা কিনে পাল্টাতে চেয়েছিলেন জীবনের চাকা, কিন্তু সেই টাকাই কাল হলো। লাভের টাকা পরিশোধ করতে গিয়ে অটোরিকশার সাথে বিক্রি করতে হয়েছে বসত ভিটাও। শূন্য হলে মাইছে টিয়া নদে সুদি বলি হদি তার দেবে শূন্য দিম হদি তার নদে তাহলে এঙ্গুতে করতে আনলেন যে ৪ লাখ টিয়া ৬ লাখ টিয়া বাড়ি গিয়ে গই তাহলে এখন বর্তমানে কি করি পারি তাই কেন করতে পারি আর বেজ্জতের হারণে গদ্দুয়ার বেশি এখন আমি বর্তমানে আর জমার বিরাট আছি। শুধু এই দুই নারী নয়, এমন সুদের জালে আটকা পড়েছে বিশাল জনগোষ্ঠী। তারা এক জায়গার সুদ পরিশোধ করতে অন্য জায়গা থেকে সুদ নিচ্ছেন। স্থানীয় সুদদাতাদের সাথে রয়েছে ক্ষুদ্র ব্যাংক এনজিওদের সুদ বাণিজ্য। এই লেনদেনকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে হানাহানির ঘটনা। অভিশাপ থেকে মুক্তি পেতে সচেতনতা বৃদ্ধির সাথে আইন প্রয়োগের কথা বলছেন সচেতন মহল। আমার মনে হয় সুদের এই যে ব্যবস্থা এখানে ছেয়ে গেছে চক্রাকারে, এটা কিছুটা হলেও লাঘব করা সম্ভব। এটা আসলে স্বল্প মেয়াদী পরিকল্পনার মাধ্যমে খুব দ্রুত সমাধান করাটা এত সহজ নয়। এটা আস্তে আস্তে সমাজ থেকে দূরীভূত হবে। সুদের চক্রান্তের মধ্যে লেগে কত স্বামী কত স্ত্রী কত দিকে যাচ্ছে সেগুলো আমরা দেখতেছি। তাছাড়া যারা সুদ দিচ্ছে ওরা সুদের টাকা আদায় করার জন্য বিভিন্ন শ্রেণীর মানুষ আবার ওদের থেকে কি আছে মহিলারা বিভিন্ন লেনদেনের মাধ্যমে তারা সুদের ব্যবসা জড়িয়ে যাচ্ছে। অনেকে সুদ দ্বিগুণ টাকা সুদে টাকা দিচ্ছে, অনেকে এই টাকা নিয়ে আরো বেকায়দায় পড়ে যাচ্ছে। যারা এভাবে গরিব অসহায় লোকদেরকে ঠকিয়ে এই টাকা দিয়ে আবার দ্বিগুণ হারে টাকা আদায় করতেছে, তাদের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার মনে করি। সুদকে কেউ বৈধ বললে তা সম্পূর্ণ ভুল এবং অপরাধ। এটি বিনষ্ট করছে শান্তি। এই পাপ থেকে মুক্তি পেতে দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথা বলেছেন ইসলামী ফাউন্ডেশনের এই কর্মকর্তা। এই যে সুদের যে চক্রটা, যেখানে বিভিন্ন ব্যাংকও জড়িত, বিভিন্ন এনজিও জড়িত, এটা কিন্তু একেবারে একটা মানে একদম অবৈধ। এবং অ্যাজ এ মুসলিমস উম্মাহ আমরা কিন্তু এটাকে কখনোই এটা আমরা হালাল, কেউ যদি ভুল করেও এটা হালাল বলে, এটা অবশ্যই এটা একটা হারাম উপার্জন। এবং সবচেয়ে বড় বিষয়, এই হারাম উপার্জন আপনার পরিবার বলেন, পৃথিবীতে শান্তি বিনষ্টকারী বলেন, সবকিছু কিন্তু এই হারাম উপার্জনের সাথে জড়িত। দৃষ্টিভঙ্গিটা আসলে আমাদের পাল্টাতে হবে যে আমরা আসলে সুদ খাবো না এবং কাউকে সুদ দেব না। সচেতন মহল বলছেন, যারা সুদ দিচ্ছে এবং নিচ্ছে উভয়ই সম অপরাধী। এই অসুস্থ সমাজ ব্যবস্থা থেকে মুক্তি পেতে সচেতনতার সাথে আইন প্রয়োগ জরুরি হয়ে পড়েছে। নিউজ ডেস্ক, সারা বাংলা।